এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন বাজবে ওই সকাল 7টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এতদিন বৃষ্টির পরে আজকে ভালোভাবে রোদ্দুরটা দিয়েছে। একদম সকাল মনে হয় 5:30 6টার থেকে এরকম রোদ্দুরটা দিয়েছে। তো এই রোদ্দুর তো আর হাতছাড়া করা যায় না। তো সেই কারণে বিশেষ করে ওই সোনামায়ের দুটো মতো পাশ বালিশ আর আমাদের মাথার বালিশগুলো রোদে দিয়ে পরে গেলাম। তো যাই হোক, ওইদিকে এক বালতি মতো মেখে দিয়ে পরে এই যে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। আর আজকে না বাসি কাপড়টা চেঞ্জ করিনি এখনও পর্যন্ত, নাইটিটা একেবারেই ভাবছি যে শ্যাম্পু করব, তো একেবারেই স্নান করে চলে আসবো না। অনেকটা বেলাতেই উঠেছি, তো সেই কারণে আমার সঙ্গে সঙ্গে সোনামা উঠে পড়েছিল। আর যেদিনকেই সোনামা উঠে পড়ে আমার সঙ্গে সঙ্গে, সেই দিনকেই কাজগুলি বাগাতে একটুকু দেরি হয়ে যায়। আর আমিও আজকে গাফলাতি করে দিয়েছিলাম, আমিও একটু উঠতে দেরি করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে অনেকগুলো কাচাকুচিও করেছি। শরীরটা অসুস্থ, তার সত্ত্বেও মন মানে না, কি আর করবো। শরীরটি অসুস্থ, তার সত্ত্বেও এই কাঁথাগুলি কাচাকুচি করতে হলো, কারণ সোনামা টয়লেট করে দিয়েছিল। আর সোনামা এখন টয়লেট করলে একটু বেশি পরিমাণে দুর্গন্ধটা ওঠে, তো সেই কারণে বিশেষ করে কাচাকুচি না করে থাকতে পারলাম না। আর সত্যি কথা বলতে সোনামা হওয়ার পর থেকে আমার মনে হয় যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার চেষ্টা করি। তো নিজের শরীরটা খারাপ হলেও আমি সোনামায়ের কথা ভেবে অন্তত ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো যাই হোক, অনেকগুলোই কাচাকুচি করেছি। সোনামায়ের পাপার ওই 3টে থেকে 4টে মতো জামা প্যান্ট রয়েছে, আর আমার বাসি জামা কাপড়গুলি রয়েছে, আর সোনামায়েরও আজকে বেশ কটা জামা কাপড়ই রয়েছে। আজকে বেড কাভার, বালিশের ওয়ার্ড ওই সকলও কাচাকুচি করেছি। আর দুটো মতো সোনামায়ের ঢাকা আর আমার বাসি কাপড়টা নিচেতে মিলে দিয়েছি। রোদ্দুরটা তো বেশ ভালো পরিমাণেই দিয়েছে, নিচেতেই শুকিয়ে যাবে। তবে সেই যখন ছাদকে এলাম, তো সেই কারণে সোনামায়ের জামা প্যান্টগুলিও ছাদকে নিয়ে চলে এলাম। এর নিচেতে যদি যে কোনো জামা কাপড় দেওয়া হয় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দাঁড়ান, বেড কাভারটা মেলে দিই। আর ওই পাতলা পাতলা কটা মতো জিনিস রয়েছে, এই তাড়াটিতেই মেলে দিই। এখন ওই দুটো বালিশের কাভার, একটা মতো রুমাল আর একটা মতো পাতলা কাপড় রয়েছে। এটা ঠাকুমায় কাচাকুচি করতে দিয়েছিল, এটা কিসের জন্য আমি জানি না। তো যাই হোক, চলুন, এইদিকে আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সোনামায়ের পাপাই কিছুক্ষণ আগে এই কাঁথাটি এইদিকে দিয়ে গেল, তবে মনে হচ্ছে একটু জুড়োতল পড়ে যাবে। তো সেই কারণে বিশেষ করে দাঁড়ান, এই সাইডটিতে একটু টেনে দিই, তাহলে বেশ অনেকক্ষণ রোদ্দুরটা পাবে। আর কাঁথাটাও টয়লেট করে দিয়েছিল, তো সেই কারণে একটু দুর্গন্ধ উঠেছিল। এই রোদ্দুর তো আর হাতছাড়া করা যায় না, তো সেই কারণে বিশেষ করে কাঁথা বালিশ সব কিছুই রোদে দিয়েছি। এখন জামা কাপড় মিলছি বটে, কিন্তু এই গাছটার দিকে অতটা খেয়াল করিনি। তো কি হয়েছে দাঁড়ান, আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে আমি কি দেখছি ওইটার মধ্যে, তারা আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বলি যে এখন মিনিমাম 8টা মতো বাজছে। তো আজকে পাটাতে একটুকু মানে এসে ফোড়া টাইপের হয়েছে, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। সারা রাত তো এটার জন্য ঘুমাতে পারিনি ব্যথাতে। তো সেই কারণে আজকে উঠতেও দেরি করে ফেলেছি, ওই মিনিমাম 6টা 10-15 মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছি। অন্যদিন তো 5:30টায় উঠি। এই কাচাকুচির ইয়েটা সেরে নিই অন্তত, এইটার জন্য বেশি দেরি হয় জানেন তো। এইটা আমি সেরে রাখলে আমার মানে শান্ত থাকে যে যাক, ওইটা সারা হয়ে গেছে, এরপরে যা কাজ আছে। তবে আজকে এইটাই দেরি হয়ে গিয়েছে। আর আজকে একটু ভাবছি চুলে শ্যাম্পুও করবো, অনেক দিনই হলো করা হয়নি। সেই সোনামায়ের জন্ম মানে আষাঢ় মাসে তো আমি পুরোটা শ্যাম্পু করিনি, শ্রাবণ মাসে বোধ হয় 1বার থেকে 2বার করেছি। তো আজকে ভাবছি করব। আজকে মায়ের বাড়ি পাঠিয়েছি, আর কালকে বিকালে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো সেই কারণে মানে মাথাটা তো ধুলো হয়েই রয়েছে, মানে ওই খাটের তলটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল, ওগুলো সব পরিষ্কার করেছি। তো সেই কারণে বিশেষ করে বেড কাভারটা চেঞ্জ করে দিলাম, ধুলো আরে উড়েছে তো। আর সোনামা টয়লেটও করেছিল, ওই কারণেও মানে হালকা একটা ঝাঁঝ উঠছিল। তো এই যে কাঁথা আরে সবই রোদে দিয়ে দিয়েছি। কাঁথাটা সোনামায়ের পাপাই রোদে দিল। তো ও আবার এই সাইডটাতে একটু জুড়ো তল দিকে দিয়েছিল, আমি আবার ওই সাইডটা একটু টেনে দিলাম যাতে ভালো করে রোদটা পায়। তো যাই হোক, এবারে যেপরে স্নান করবো, তারপরে সোনামাকে নিয়ে আসবো। তো দাঁড়ান, তার আগে আপনাদেরকে দেখাই আমি কি দেখছিলাম। এই যে আজকে অলরেডি সোনামায়ের পাপা মানে এই শাকগুলো তুলে নিয়েছে। অনেক দিন থেকে বলছে, কালকেই সত্যি বলছে তুলে নিতাম, কিন্তু শনিবার ছিল বলে তুলিনি। আর এই যে দেখুন, কালকে রোদ্দুর দিয়েছে, তাতেই কি অবস্থা। আমি তো জল আনিনি, ওই স্নান করে আসবো, তখন না হয় এসে পরে দিয়ে দেবো। স্নানটা করে আসি, তারপরে এসে দিয়ে দেবো। এই যে এতেই দেখুন মানে মাটির ফাটল ধরে গিয়েছে। আর আজকে তো যা রোদ্দুর দিয়েছে কি বলবো, ভালোই করেছে একদিক থেকে রোদ্দুরটা দিয়েছে, জামা কাপড়গুলো অন্তত শুকাবে। তাই আমি সোনামায়ের পাপাকে বললাম, তুমি যখন শাকটা তুললে আমাকে তো বলতে পারতে, তাহলে আমি ভিডিওটা করতাম। আমার পাপা যখন কাঁথারি রোদে দিতে এসেছিলো, তখনই এই যে এই শাকগুলি তুলে নিয়েছে। আমি বললাম এতটা মুছিয়ে তুলেছে, ওখানে একটু করে রাখতে পারতে। বলছে দেখবে না, এগুলোই আবার কি সুন্দর গোজা মেলে যাবে। তো যাই হোক, চলুন নিচেকে যাই, অনেকটাই দেরি হয়ে গেল। দিদিভাই হয়তো ওইদিকে ভাতটা বসাচ্ছে, আমি স্নানটা করে আসি গা ততক্ষণকে। চলুন।
এখন মিনিমাম ওই 8:30 মতো বাজবে। স্নান করে এসে পরেই সোনামা কান্নাকাটি করছিল। আমি স্নান করতে যাব ওই মুহূর্তেই সোনামা চলে এসেছিলো। তো তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম কোনো রকমই, ভাবলাম যে স্নান না করলে আর করাই হবে না, তো সেই কারণে স্নান করে এসে পরে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম। অনেকক্ষণে উঠেছে, তো সেই আমার সাথে 6টার সময় উঠেছে, তো সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে গেল। তো ভালোই হলো, ঘুমিয়ে পড়লো। আর এই ভিজে চলে ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। আমি তখন কেউ চুলটা আঁচড়াইনি, কারণ ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। আর ওইদিকে দেখছি সোনা পাপার একটা কাপড়ও পরে গিয়েছিল, ওইটা একটু কুড়িয়ে রেখে দিলাম। কথা বলতে আজকে মাথাটা এতটা পরিমাণে হালকা লাগছে কি বলবো, সত্যি বলছি প্রচণ্ড পরিমাণে হালকা লাগছে। কারণ অনেক দিনই তো হলো শ্যাম্পু করা হয়নি, তো সেই কারণে আজকে অনেক দিন পর যখন শ্যাম্পুটা করেছি মাথাটা পুরো ফুরফুরে হয়ে গিয়েছে। এই যে নিচেতেও দেখেছেন কতটা পরিমাণে রোদ্দুর এসেছে তারাগুলিতে। আজকে না প্রথমবার সোনা মায়ের জন্য এই ডালটি ইউজ করব। তবে যারা আপনারা বাচ্চাদের মা আছেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন, আশা করছি আমাকে জানাবেন যে ডালটি কিভাবে খাওয়াতে হয় বা কতক্ষণ মানে সেদ্ধ করে বা ভিজিয়ে রাখতে হয় বা কটা হুইসেল দিতে হয়। আমি সেরকম কিছুই জানি না, তবে ইউটিউব দেখেই কালকে এই ডালগুলি বিশেষ করে ভিজতে দিয়েছি। এইটি হচ্ছে রাজমা কলাই, তো কালকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। এই যে আজকে সকালে দেখছি পুরো ছালটা মানে উঠে যাচ্ছে। তো ইউটিউবে দেখলাম কোনো দিদিভাই ছাল মানে ছুলে দিচ্ছে, আবার কোনো দিদিভাই ছাল শুদ্ধং দিচ্ছে। তো আমি ছাল শুদ্ধংই আজকে দিচ্ছি, দেখি প্রথমবার ট্রাই করে কি হয়। তো অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যে না হয় ততক্ষণ কি সেদ্ধ হোক। তো দাঁড়ান, এইদিকে দিদিভাইয়ের এই সবে মাত্র ভাতটা হলো, দিদিভাই ভাতটা চাপিয়েছিল, আর এখনও পর্যন্ত সেই রকম কোনো বানানো নেই যে চাপানো হবে। তো সেই কারণে আজকে আলুতে পেঁয়াজে ভাজা হবে। ঠাকুমা ওইদিকে পেঁয়াজটা বানাচ্ছিল, তো আমাকে বললো অর্পিতা তাহলে তাড়াতাড়ি আলুগুলি ছুলে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আলু বানানো, তাহলে ওইদিকে উনুনটা আর কামাই যাবে না। তো সেই কারণে ঠাকুমার সাথে বসেছি আলুগুলি বানাতে। আর এদিকে আবার একটি দিদাও এসেছে। এই দিদাটার একটি ঠাকুরথান রয়েছে নিজস্ব, তো ওই ঠাকুরথানটাতে না আর কিছুদিন পরে একটা নাম সংকীর্তন হয়, তো অনেক লোকজনকেই খাওয়া দাওয়া করায়। গ্রামেরও যে যেমন লোক এই প্রসাদ গ্রহণ করতে যায়, তবে আমাদের বাড়ি থেকে সেরকম বিশেষ কেউ যায় না, আর যাওয়া হয় না অতটা। প্রত্যেক বছরই এই দিদাটা প্রত্যেকটা বাড়ির থেকে ঠাকুরের জন্য চালগুলি গ্রহণ করে, তো সেই কারণে এই বছর কেউ এসেছে। তো সেই কারণে ঠাকুমা বললো যে তুই এই পেঁয়াজ হাতটা প্রথমে দিয়ে আয়, তারপরে না হয় চালগুলি দে। তো সেই কারণে ওই রান্নাশালকে দিলাম, রান্নাশালেই জল রয়েছে, তো ওইখানে জলটা ভালো করে হাত দিয়ে ধুয়ে নিলাম। তারপরে দাঁড়ান, এরপরে চালটা দিয়ে দিই। তো ওই প্রত্যেক বছর 1 সেরের মতন করে চালটা দিই, ওই 1 সেরের মতো চাল দিয়েছি, আর কিছু পয়সা দিয়েছি, আর ওই যে 4টে মতো আলু দিলাম। তো দাঁড়ান, ঠাকুরের চাল কখনো বসে বসে গ্রহণ করতে নেই, তো সেই কারণে দিদা দাঁড়িয়ে পরেই গ্রহণটা করলো। তো যাই হোক চলুন, দিদাকে এইদিকে চালটা দিয়ে দিই, ওইদিকে ঠাকুমা পেঁয়াজটি বানাচ্ছে, দিদাকে চালটি দেওয়া হোক, তারপরে এই থালাটি রেখে দিয়ে আসি রান্নাঘরেতে, তারপরে এসে পড়ে না হয় আলুগুলি বনিয়ে নেবো। আজকে না বিশেষ করে আলুতে পেঁয়াজে ভাজা করা হবে, কারণ আজকে বাসি ভাতও বেশ অনেকগুলোই রয়েছে। আপনাদেরকে তো এর আগেও বলেছি যে আমাদের বাড়িতে প্রায় সকলেই বাসি ভাত পছন্দ করে, শুধুমাত্র সোনামায়ের পাপা দাদা ভাই খুব একটা বেশ পছন্দ করে না, তারপরে প্রায় সকলেই পছন্দ করে। তো সেই কারণে বিশেষ করে আজকে আলুতে পেঁয়াজে ভাজা দেওয়া হবে। আর সত্যি কথা বলতে লজ্জার কোনো বিষয় নেই, আমার তো ভীষণ ভালো লাগে বাসি ভাতগুলি, আবার যদি তার সাথে গরম আলু ভাজা বা আলুতে পেঁয়াজে ভাজা হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এইদিকে ঠাকুমার পেঁয়াজটা একদম পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাঁড়ান, এরপরে আলুটি দিলেই হয়ে যাবে। তো খুব যে বেশি পরিমাণে দেবো তা কিন্তু নয়, আর খুব যে কম পরিমাণে দেবো তা কিন্তু নয়, মোটামুটি যেন সকলের হয়ে যায় ওই রকম মতো দেবো। তবে এই সোনামায়ের পাপা আর দাদা ভাই তো এটা মোটেও খাবে না, আর মা না খাওয়ায়, মা বেশিরভাগ জল ঢেলে মুড়ি খায়, মা এসব খুব একটা বেশ পছন্দ করে না। তো যাই হোক চলুন, এটা দিদিভাইকে দিয়ে দিই। দিদিভাই ভাতটি নামিয়ে বাটাবুটি করছিল, তারপরে আলুতে পেঁয়াজে ভাজাটা চাপিয়ে দিয়েছে, আর এই মুহূর্তে সোনামা উঠে পড়েছে। তো সেই কারণে ভাবলাম দেখি ডালটা সেদ্ধ হয়েছে নাকি। এই যে দেখুন কি অবস্থা, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই 8টা থেকে 9টা মতো হুইসেল দিয়েছি, সত্ত্বেও এই যে অবস্থা। তবে একটুকু মতো ম্যাশ হচ্ছে, দাঁড়ান এটার ব্যবস্থা করা যাক। এখন ঘড়ির কাঁটায় ওই বেলা 12টা মতো বাজবে। সেই যে সকালে জামা কাপড়গুলি মিলিয়ে দিয়ে গিয়েছিলাম, আর একবার মতো উল্টাতে এসেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, সেই রকম কোনো কাজও করা হয়নি, আর সেই রকমভাবে সময়ও পাইনি। আর আজকে সোনা বাবাও কান্নাকাটি করছে, আর সোনামাও এই মুহূর্তে উঠে পড়েছে। তো ওই বড়দি ভাইকে ধরতে দিয়ে এলাম, আর এই দিদি ভাই স্নান করতে গিয়েছে সোনা পাপাকে ঠাকুমার কোলে দিয়ে। ওইদিকে সোনা পাপাও কান্নাকাটি করছে, আর সোনামাও উঠে গেছে। তো ভাবলাম যে জিনিসগুলি তো রোদে একদম পুরো ক্ষরে যাচ্ছে, তো সেই কারণে বিশেষ করে তুলে নিতে এসেছি।
কাঁথাগুলি নিচেতে দিয়ে গিয়েছিলাম, তবে ওই সাদা কাঁথাটা একটু পাতলা, তো ওই সাদা কাঁথাটা শুকিয়ে পড়েছে, এই লাল কাঁথাটা একটু মতো ভিজে রয়েছে। তো থাক, এইগুলো সবকে নিচেতে নিয়ে যাই, সবই শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র ওই লাল কাঁথাটাই রয়েছে ভিজে একটু, ওইটাই যে পরে নিচের ওই তাড়াগুলি রয়েছে ওগুলিতে মেলে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। এই যা দেখলেন বালিশটি পড়ে গেল, তো দাঁড়ান এই হাতে করে নিয়েই চলে যাই, কারণ সোনা মায়ের ওইদিকে মনে হচ্ছে খিদে পেয়েছি, ওর আবার ঘুম থেকে উঠলেই খিদে পায়। তো দাঁড়ান এই কাঁথাটি একেবারে নিয়ে চলে যাই, কারণ এই কাঁথাটি যে পরে একটু ফ্যানের তলে মিলে রাখবো, তাহলে একটু মতো ঠান্ডা হবে। এই রোদ্দুর থেকে যে যদি ডাইরেক্ট বিছানাতে পেতে দিই না, তাহলে গরম লাগে আর শুয়ে খুব একটা বেশ আরাম পাওয়া যায় না, তো সেই কারণে ফ্যানের তলায় রাখবো। ওর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো সেই কারণে এই যে বলেছিলাম না যে স্নান করার পরে এই গাছগুলিতে জল দিতে আসবো, তবে তখন আর আসা হয়নি, জানেন তো ওই টাইমটিতে একটু বেশি পরিমাণে ভিড় থাকে, তো সেই কারণে আর আসা হয়নি। তো এই যে বিকালবেলাতে এসেছি, আর আজকে বিকালে এত সুন্দর বাতাস দিচ্ছে কি বলবো। এই মুহূর্তে মোটামুটি যা কাজবাজ রয়েছে সব কিছুই বাগানো হয়ে গিয়েছে। আজকে আমি সেই রকমভাবে কিছুই করিনি, আজকে মা দিদিভাই সব কিছু করেছে। এই পাড়াটার পজিশনটা খুব একটা বেশ ভালো নয়, তো সেই কারণে মা দিদিভাই আমাকে কোনো কিছুই করতে দেয়নি, ওরাই করেছি। সত্যি কথা বলতে ওই দিক থেকে আমি ভীষণই লাকি। এই আমাদের বাড়িতে শরীর খারাপ আরে হলে সবাইকে দেখে। এই যে দেখুন ফুল গাছগুলির কী অবস্থাই না হয়েছে, আর সোনামায়ের পাপা আজকে সোনামাকে নিয়ে গেছে, তো সোনামায়ের পাপাও বলে গেল যে এই ফুল গাছগুলিতে একটু পরিমাণে জল দিয়ে দিবে, যদি পারো তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখন ঘড়ির কাটাই ওই বিকাল 5:30টার মতো বাজছে। তো আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আজকে রান্নার সাথে সত্যি বলছি যাওয়াই হয়নি। আজকে দিদিভাই কতটা রান্না করেছে আর মা কতটা করেছে, দিদিভাই প্রায় সব করে নিয়েছিল, মা হয়তো শুধুমাত্র শেষে ডালটা করেছিল, তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ওই শুধু মানে ওই জামা কাপড় কাচা ধোয়া মেলা পুরনো গুছোনো ওই সবই ভিডিও শ্যুট করা হয়েছে। তো প্রতিদিন তো রান্নার ভিডিও শ্যুট করি, তো ভাবলাম যে আজকে না হয় একটু আলাদা ধরনের শ্যুট করি। তো একঘেয়েমি হয়ে গিয়েছে, আলাদা শ্যুট করেছি, তবে মানে পুরো ব্লগটা একটু একঘেয়েমি হয়ে গিয়েছে জানি। আর সত্যি কথা বলতে আমার পায়ের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, মানে অসহ্য যন্ত্রণা করছে সত্যি বলছি। এই যে দাঁড়িয়ে রয়েছি না, মানে 1 মিনিট দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে আমার পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছে, মানে এত অসহ্য ব্যথা করছে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে কন্ডিশনটা খারাপ। আর ওইটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ কন্ডিশনটা মানে বললাম তো অনেকটাই খারাপ। তো সোনামায়ের পাপাকে বললাম যে 2টো মতো ব্যথার ট্যাবলেট এনে দিতে, তারপরে যাই হোক দেখা যাবে, কারণ ব্যথাতে আমি থাকতে পারছি না। যদি চুপচাপ মানে পাটি মেলে বসে থাকছি তবেই একটু আরাম লাগছে, আর নচেত যদি এইরকম দাঁড়িয়ে থাকছি বা চলছি তাহলে তো মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। মানে ঘুম থেকে উঠে সোনামায়ের যে খাবার করতে গেছি এতটা পরিমাণে ব্যথা করছে কি বলবো, মানে কিছু তো করার নেই, সোনামাকে খাবার না করলে তো সোনামাকে আর খাওয়াতেও পাবো না। তো সোনামা উঠেছিল ওই 4টের মতো টাইমে, তো ওকে উঠে খাবার খাইয়ে সোনামায়ের পাপার সাথে আজকে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম আমি আর নিতে পারছি না, কারণ সোনামা জ্বালাতন করছিলো, এই দিক ওই দিক চলে যাচ্ছে না। বললাম তুমি একটু ধরো আমি একটুকু সামালি, কারণ তখন প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিলো। তারপরে আমি মানে আস্তে আস্তে সব কিছু বাগাচ্ছি। তো উঠে থেকে আজকে বাড়ির সেরকম কিন্তু কাজ করিনি, আমি শুধু রুমটা বাগালাম, ঝাড় দিলাম, আর শুধুমাত্র ময়দাটাই মেখেছি, আর সেরকম কিছু করিনি। আর চাটা করতে যাচ্ছিলাম তখনই আবার বাবা গ্যাসটা নিয়ে গেল, গ্যাসটার ওই যে ওভেনের মানে আমাদের গ্যাসটা তো জোর নেই, আপনারা তো দেখেছেন, বললো যে গ্যাসটা ঝাড়িয়ে নিয়ে আসছি যদি গ্যাসটা জোর হয় তবে। তো মানে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, তো সেই কারণে ভাবলাম যে গাছগুলো শুকিয়েও গিয়েছিলো, তখন আর আসার টাইম পাইনি। তো এই যে বিকালে এলাম, গাছগুলো জল দিলাম, অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, জলটা দেওয়ার পরে না গাছগুলো মানে ওরা একটা জীবনটা পেলো। তো সোনামায়ের পাপা বলেছিল একবার দিয়ে আসবে যদি পারো, তো সেই কারণেই দিয়ে গেলাম বিশেষ করে, আর একটু আপনাদের সাথে ভিডিও শ্যুটও শেয়ার করতে পারলাম। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।